আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হঠাৎ করে হিরো আলমের কি হলো? সে রেগে যাচ্ছে কেন? আচ্ছা, একটু থামেন। হিরো আলম ভাই, আপনি একটু থামেন ভাই। আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা কিন্তু জুড়েই হচ্ছে, কথা বলতেছে। তবে না, আপনাকে মানে যতই থামানোর চেষ্টা করবে সবাই, কিন্তু আপনি থামবেন না। আপনি থামবেন না। আপনি যে এখন যে ডিসিশন নিচ্ছেন যে আপনি জনগণের পক্ষে কোনো কাজ করবেন না, আপনি আর সোশ্যাল মিডিয়াতে আসবেন, চুপচাপ থাকবেন, নিজের ফ্যামিলি, বাবা মা, মানে আপনার আপনার যেই পরিজন আছে, প্রিয়জন আছে, তাদেরকে নিয়ে কাজ করবেন। আদারওয়াইজ আর কাউকে নিয়ে কাজ করবেন না। আপনি কেন রাগ করছেন? না না, আপনি রাগটা কেন করছেন সেটা আমাকে একটু বলেন। আপনাকে আজ পর্যন্ত কেউ থামাতে পেরেছে? জনগণ, কোনো জনগণ আপনাকে থামাতে পেরেছে? আপনি কারো পক্ষ নিয়ে কাজ করেছেন না? কোনো দল দল নিয়ে কাজ করেছেন? বলবো না। তাহলে আপনি নিরপেক্ষ, তাই না? তো নিরপেক্ষ একটা মানুষ কেন এতবার সে এইভাবে সেইভাবে ওইভাবে করে সে কেন মার ধরে শিকার হবে? না, কানে 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 ধরতে হবে না। তবে আপনার কাছে বলতে চাই আমি যে আপনি এই জেদটা করবেন না। আপনি এই জেদটা করলে কিন্তু ক্ষতি হবে। এই যে যারা অসহায় মানুষ আছে, গরিব দুঃখী মানুষ আছে, তারা আসলে একটু হলেও আপনার মতো হিরো আলম ভাই, শুধু একজন না, এইভাবে আরো হিরো আলম ভাই আছে। শুধু আপনাকে দিয়ে প্রমাণ দিতে চাই, আপনাদের আসলে আপনাদের দিকে তাকিয়ে থাকে। কিন্তু আপনারা মারধর খান, গায়ে ধরেন, কানে ধরেন, উঠবোস করেন, কিন্তু দিন শেষে আপনাদের কাছ থেকেই ওই যে সেই মানুষগুলো কিন্তু তারা জনসেবা পায়। আপনারা উসুল্লা, কিন্তু তারা জনসেবাটা পায়। কিন্তু আপনারা যদি এখন যদি আপনাদেরকে কিছু চক্র আছে, অসাধু আছে, যে যারা এই সমস্ত হিরো আলমদেরকে মানে চাপিয়ে রাখতে চায়, তারা এইভাবে চাপিয়ে রাখতে চায় যেন তারা এইভাবে উঠতে না পারে। না, আমি বলবো ভাই, আপনি কোনোভাবেই আপনার ডিসিশন চেঞ্জ করবেন না। আপনি কেনই কথা বলেন যে আপনি আর আপনাকে আর দেখাই যাবে না, আপনার এসব বিষয় নিয়ে কোনো কথাই বলবেন না, একদম। কি ভাই, না, এগুলা মানতেই পারবেন না আপনার দর্শক যারা আছে। আপনি সব বিষয়ে কথা বলতে পারেন। হ্যাঁ, আপনাকে সবাই দোষারোপ করছে আপনি নাকি সুন্দরভাবে কথা বলতে পারেন না, গুছিয়ে কথা বলতে পারেন। আরে ভাই, কথা বলতে পারেন না কে বলছে? আপনি তো সবই পারেন। পারেন না কে বলছে? আপনি সবই পারেন। তো যারা বা এই কথাগুলো বলে যে আসলে আপনি ঠিকমতো কথা বলতে পারেন না, তাদের বুঝতে সমস্যা হচ্ছে, তাদের কানে সমস্যা আছে, চোখের সমস্যা আছে, তারা দেখতে পায় না ভালো করে, কানেও শুনতে পায় না। বুঝেন নাই? তো আপনাকে থামানোর জন্য এক চক্র তো আছে, থামানোর জন্য আপনাকে। তো আপনি কেন সেই চক্রের ফাঁদে পা দিয়ে আপনি থেমে যাবেন? না, আপনার জন্য শুভকামনা থাকবে। অবশ্যই আপনি থাকবেন, থাকবেন, থাকবেন। আপনি যাবেন কোথায়?